Hello and welcome to 71 Education. আজকে আমরা সলভ করব ইন্টারেস্ট রিলেটেড প্রবলেম। ফার্স্ট প্রবলেমটা হচ্ছে a sum was put at simple interest at a certain rate for 10 years. Had it been put at 5% higher rate, it would have faced টাকা 600 more. What was the sum? সো আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেমটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের একটা প্রবলেম। সো আমরা সিম্পল ইন্টারেস্টের বেসিকটা দেখে নেই একটু। সো ফর সিম্পল ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে I ইকুয়ালস পি এন আর। I হচ্ছে টোটাল ইন্টারেস্ট, পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, এখন টোটাল ইন্টারেস্ট হচ্ছে আপনি মনে করেন যে এখানে যেমন বলছে 10 বছর ধরে রেখেছে টাকাটা, টোটাল ইন্টারেস্ট হবে হচ্ছে 10 বছরে কি পরিমাণে ইন্টারেস্ট আসবে সেটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্টটা যদি বলি সেটা হচ্ছে আপনি আসল কত টাকা রেখেছেন সেটা হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট। আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ারটা হচ্ছে কত বছরের জন্য রেখেছেন। আর রেট হচ্ছে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সেটা হচ্ছে আপনাকে কত হারে আপনাকে ইন্টারেস্ট দিবে। তো আমরা এখন প্রবলেমটা সলভ করি। সো আমাদের এই প্রবলেমটাতে আমাদেরকে বলতেছে যে টাকা যে ইন্টারেস্ট রেটে রেখেছে তার থেকে যদি 5% বেশি হারে রাখতো তাহলে 600 টাকা বেশি পাওয়া যেত 10 বছরে। তাহলে 10 বছরে 600 টাকা বেশি পাওয়া যেত। আমরা এক ইয়ারে কতটুকু বেশি পাইতাম? তাহলে 10 বছরে যদি 600 হয়, 10 ইয়ার্সে যদি 600 হয়, তাহলে এক বছরে বেশি পাইতাম হচ্ছে 600 ওভার 10, 60 টাকা বেশি পাইতাম। এখন এক বছরে আমরা 60 টাকা বেশি পাইতাম। এখন বলতেছে কি যদি 5% ইন্টারেস্ট রেট বেশি হইতো, তার মানে কি 5% ইন্টারেস্টের ইকুইভ্যালেন্ট হচ্ছে 60 টাকা, রাইট? তাহলে এই 60 হচ্ছে 5% অফ ইনভেস্টেড সাম, মানে যে পরিমাণ ইনভেস্ট করা হয়েছিল তার 5% হচ্ছে 60। তা আমাদেরকে বের করতে বলছে হোয়াট ওয়াজ দ্য সাম, টোটাল কত টাকা রাখা হয়েছিল, হোয়াট ওয়াজ দ্য সাম। তো 5%, ওই সামের 5% যদি হয়, সে যদি আমরা বলি যে এস ওয়াজ আওয়ার টোটাল সাম, এটার 5% হচ্ছে 60 টাকা, তাহলে এস কত হবে? 60 ওভার 5%, তো 60 ওভার 5 ওভার 100, তাহলে 60 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস 1200 টাকা। তাহলে যে পরিমাণ টাকা রাখা হয়েছিল সেটা হচ্ছে 1200, এটাই হবে আমাদের আনসার। সো আনসার ইজ নাম্বার এ। আপনারা যদি IBA MBA অথবা ব্যাংক জব রিলেটেড আরো কোশ্চেনের সলিউশন দেখতে চান তাহলে টপ রাইট কর্নারের লিঙ্কটিতে ক্লিক করুন। আচ্ছা, তাহলে আমরা পরের প্রবলেমটা সলভ করি। The difference between the simple interest received from two different sources on টাকা 1500 for 3 years is 13.5 টাকা. The difference between the rates of interest is, তাহলে আমাদেরকে ডিফারেন্স বিটুইন রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। আচ্ছা, আমরা ধরে নেই দুইটা ডিফারেন্ট ইন্টারেস্ট রেট। সো আমরা ধরে নেই একটা এক্স একটা ওয়াই। ওকে, এখন বলতেছে টাকা 1500 ফর 3 ইয়ার্স। তো যদি আমাদের একটা ইন্টারেস্ট রেট হয় এক্স আর একটা যদি ওয়াই হয়, তাহলে এক্স রেটে 1500 এর 3 ইয়ার্স এর ইন্টারেস্ট কত হবে? আমরা আগেই বলেছি দ্য ইন্টারেস্ট ইজ আই ইকুয়ালস পি এন আর। তো আমাদের প্রথমের ক্ষেত্রে হবে I1, প্রথম কেসে হবে প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 1500, ইয়ার 3 এবং রেট এক্স। I2 দ্বিতীয় ক্ষেত্রে হবে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেম,
নাম্বার অফ ইয়ারও সেম অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট ওয়াই। সো এই দুইটার ডিফারেন্স হচ্ছে 13.5। তার মানে I1 মাইনাস I2 হবে হচ্ছে 13.5। তার মানে 1500 multiplied by 3x minus 1500 multiplied by 3y equals 13.5 or 4500 x minus y equals 13.5। আচ্ছা আপনারা খেয়াল করুন এখানে আমাদের x minus y চলে আসছে, আমাদের x minus y বের করতে বলছে, ডিফারেন্স বিটুইন দ্য রেট অফ ইন্টারেস্ট। সো আমাদের রেট অফ ইন্টারেস্ট ছিল x and y, তার মানে আমাদেরকে বের করতে বলছে x minus y। সো x minus y হবে 13.5 ডিভাইডেড বাই 4500। তাহলে যেটা আমরা করতে পারি, এটাকে আমরা 15 দিয়ে ভাগ করতে পারি, এটা হবে 300। আর এটাকে যদি 15 দিয়ে ভাগ করি, 135 কে 15 দিয়ে ভাগ করলে হবে 9, একটার আগে দশমিক আছে, তাহলে 0.9, তাহলে 0.9 ওভার 300, তার মানে হচ্ছে 0.3 ওভার 100, তার মানে হচ্ছে 0.3%। সো এটাই হবে আনসার, 0.3%, কারণ এখানে 100 অটোমেটিক্যালি পার্সেন্টে কনভার্ট করতেছে, তাহলে এটা হবে আনসার। এই ছিল আমাদের আজকের প্রবলেম সলভিং সেশন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ কমেন্ট বিলো। If you like this video, please give it a thumbs up and share. Do not forget to subscribe to our channel for more content. We upload video every day. Thank you for watching and see you in the next video.